তাই অ্যাডমিশনে মেডিকেল টার্গেট, তাই অ্যাডমিশনের জন্য বায়োলজিকে এত বেশি প্রায়োরিটি দিয়েছি যে এখন আর ম্যাথ করতে ইচ্ছা করে না। এখন এইচএসসি তে কিভাবে আমি আমার ম্যাথটাকে সামাল দিব? হ্যাঁ, এটা শুধু তুমি না, এমনই কিন্তু হাজার হাজার স্টুডেন্ট আছে যাদের এই প্রবলেমটা তারা ফেস করে। ইভেন আমি নিজেও কিন্তু এই প্রবলেমটাই ফেস করেছি। আমি নিজে এখন মেডিকেলে আছি এবং আমার কিন্তু সবসময় বায়োলজি পড়তে খুব ভালো লাগতো। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো আমার ভালোই লাগতো। আর সবচেয়ে বেশি ফেভারিট ছিল বায়োলজিটা। কিন্তু আমার ম্যাথটা একেবারে করতে ইচ্ছা করতো না। তাই আমি কিন্তু আমার ম্যাথটা এইচএসসি বেসড প্রিপারেশন এ নিয়েছি। এখন তোমরা কিভাবে তোমাদের ম্যাথটাকে এইচএসসি বেসড গুছাবে? এজন্য যারা আমার মতো অবস্থায় আছো তারা একটা কাজ করতে পারো। প্রথমে ওয়ান শট ক্লাস দেখবে। এটা করার পরে কিন্তু তোমার বসে থাকবে না। শুধু ওয়ান শট আশায় কিন্তু থাকবে না। তো রয়্যাল গাইড যাদের আছে তারা কিন্তু দেখেছো যে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে সেখানে কম্প্রিহেনসিভ প্রশ্ন থাকে। কম্প্রিহেনসিভ হলো এমন প্রশ্ন যেখানে মনে করো যে ৫টা উদ্দীপক দেয়া আছে। এই ৫টা উদ্দীপকের আন্ডারে ধরো যে প্রত্যেকটা উদ্দীপকের আন্ডারে ৫টা করে প্রশ্ন আছে। তাহলে টোটাল কথা হলো ৫ × ৫ = ২৫টা প্রশ্ন, তাই না? এই ২৫টা প্রশ্ন যদি তুমি প্রথমে করে নাও তাহলে দেখবে যে পুরো অধ্যায়ের উপরেই তোমার একটা জ্ঞান চলে এসছে এবং তুমি এরপরে প্রত্যেকটা বোর্ড ধরে ধরে করতে শুরু করো। এভাবে তোমার কাজ থাকবে বিগত ৯ বছরের প্রশ্নকে একদম গুছিয়ে শেষ করে ফেলা। নিজে হাতে ধরে ধরে শেষ করে ফেলা। ঠিক আছে? যদি একবার নিজে হাতে ধরে ধরে শেষ করে ফেলতে পারো তাহলে দেখবে যে তোমার ম্যাথে আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, এখন কিন্তু তোমার এখানে অনেকে এসে বলবে যে তুমি বইয়ের ম্যাথ করছো না, তুমি এটা করছো না, তুমি ওই বই করছো না, তুমি অমুক স্যারের লেখা বইটা করছো না, তোমার কিন্তু জীবনে এইচএসসি ভালো হবে না। এইসব কথা কিন্তু কোনো ভিত্তি নেই। আমি নিজেই সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে আমার অক্ষরপত্র বই ছিল। আমি সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে ওই অক্ষরপত্র বইটাকে ধরিও নি। আমি পুরোটা রয়্যাল গাইড করে পরীক্ষায় বসেছি এবং আলহামদুলিল্লাহ আমার ম্যাথে মার্ক ছিল ১৯২ আউট অফ 200। এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে ভাই তাহলে ম্যাথে আপনি জাস্ট এইটুকু প্রিপারেশন নিয়ে এত ভালো রেজাল্ট করে ফেলেছেন? আমি অবশ্যই বলবো হ্যাঁ, কারণ আমি কিন্তু স্ট্র্যাটেজিক ছিলাম। প্রচুর পরিমাণে স্ট্র্যাটেজিক ছিলাম আমি। কেননা আমি জানতাম যে বিগত ৯ বছরে যেসব প্রশ্ন আছে প্রশ্ন ব্যাংকে এর বাইরের কোনো টপিক থেকেই প্রশ্ন আসবে না। কিন্তু তোমরা যেহেতু এখন ফুল সিলেবাসে পরীক্ষা দিবে তাই তোমাদের কিন্তু কিছু পরিমাণ টপিক বাইরে থেকে থাকতেও পারে। তবে অবশ্যই মনে রাখবে যে যেহেতু বিগত কয়েক বছরে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসছে তাই এবারও তোমাদের সম্ভাবনা সবচেয়ে বেশি আছে যে তোমাদের এই শর্ট সিলেবাসের ভিতর থেকে বেশি প্রশ্ন দিবে এবং এই এক্সট্রা সিলেবাস যেগুলো ছিল বিগত কয়েক বছরে তার ভিতর থেকে তোমাদের কম সৃজনশীল দিবে এবং কম এমসিকিউ দিবে। তাই তোমাদের প্রিপারেশনটা অবশ্যই আমি যেভাবে বললাম ম্যাথে এইভাবে রাখবে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো। তাহলে ইনশাআল্লাহ তোমরা তোমাদের এইচএসসি-টাকেও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে এবং তোমাদের জিপিএর মার্ক কাটা নিয়ে কোনো টেনশনও থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।